টাকা জমানোর ইচ্ছা আমাদের সবার থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই টাকা জমাতে পারে না। কারণ অর্থ জমাতে গেলে খরচের সময় কিছুটা সতর্ক হতে হয়, আবার নানা কৌশলও প্রয়োগ করা যেতে পারে। আপনি যদি সত্যিকার অর্থে টাকা জমাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব কাজে আসবে। আজকের এই ভিডিওতে টাকা জমানোর কার্যকরী 7টি উপায় আপনাদেরকে জানাবো। এই উপায়গুলো ফলো করলে আশা করি আপনার জীবনে কিছুটা হলেও উন্নতি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। কোথায় কোথায় টাকা খরচ করেন তা জেনে নিন। প্রতি মাসে আপনি কত টাকা ব্যয় করেন তা জানতে হবে। আপনার থাকা খাওয়া ও অন্যান্য খরচ কত হয় সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এই খরচের খাতগুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, তাহলে পরবর্তীতে কোথায় কোথায় খরচ কমানো যায় তা আপনি বুঝতে পারবেন। প্রত্যেক সপ্তাহ শেষে হিসাব করুন যে প্রতিদিন আপনি কতটুকু খরচ করেছেন। এতে আপনি আপনার সাপ্তাহিক খরচের হিসাবটা জানতে পারবেন, এবং সপ্তাহ শেষে চেক করুন এই সপ্তাহে অপ্রয়োজনীয় খরচ কি করেছেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার অপ্রয়োজনীয় খরচগুলো কমে যাচ্ছে। 2. টাকা জমানোর মনোভাব গড়ে তুলুন। টাকা জমানোর চেয়ে টাকা খরচ করার মধ্যে আমরা বেশি আনন্দ খুঁজে পাই। টাকা জমানোর মনোভাব গড়ে তোলার জন্য নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখা বা এমন কিছু স্বপ্ন দেখা যা মন থেকে টাকা জমানোর নেশা হয়ে যাবে। একটা বীমা বা ডিপোজিট স্কিম শুরু করুন। সেটা আপনার সাধ্যমতো করুন। পরিমাণ যত ছোটই হোক, এটা করলে আপনার সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে। পরে এটিকে আপনি বাড়িয়ে ফেলতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান বেছে নেবেন। ডিপিএস করার জন্য আপনি কোনো ব্যাংকে করতে পারেন, বা আপনি চাইলে এখন বিকাশের মাধ্যমে ডিপিএস করতে পারেন। তবে দয়া করে কোনো মাল্টিপারপাস বা ছোটখাটো যে এনজিও গুলো আছে, এইসব প্রতিষ্ঠানগুলো এড়িয়ে চলবেন। 3. ক্রেডিট কার্ড ব্যবহারের সতর্কতা। ক্রেডিট কার্ড আপনাকে